হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যাব হচ্ছে আটুয়া গেটে এক্সিবিশন লেগেছে হ্যান্ডমেড জিনিসের ওপর। তো সেখানেই যাব, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এসে গেছি, বাইরে থেকে স্টার্ট করা হয়নি, গাড়ি ফাড়ি পার্ক করে ভেতরে চলে এসেছি। বড় গেট মতো করেছিল, তো ভেতরটা ঘুরে নিই, দিয়ে তারপর বাইরেটা যখন যাব তখন তোমাদের রেকর্ডটা দেখিয়ে দেবো কীরকম সাজিয়েছিল। ভালোই সাজিয়েছিল, আর অনেক বড় এক্সিবিশান লেগেছিলো এখানে। এক্সিবিশান বলতে যেখানে যে জিনিসটা ফেমাস সেটার ওপর এখানে স্টল বা এক্সিবিশান ধরো দিয়েছিল। যেরকম ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শান্তিপুরের শাড়ি ফেমাস, তো এখানে শান্তিপুরের শাড়ি ছিল। আরও অনেক রকম ওয়েস্ট বেঙ্গলেরই অনেক কিছু ছিল, আলাদা দিকে স্টল ছিল। তো সব কিছুটাই ঘুরে দেখাবো, তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা হচ্ছে আজকে রেকর্ড করা নয়, কিছুদিন আগে রেকর্ড করা ছিল, কিন্তু একটু লেটেই পোস্ট করা হলো ভিডিওটা, যেহেতু এডিট করা ছিল না তাই ছাড়া হয়নি। চলো দেখতে থাকো। এই যে দেখো শান্তিপুরের শাড়ি, ওয়েস্ট বেঙ্গলের। এখানে অনেকের সাথেই দেখা হয়েছিল বাঙালি, তো ভালোও লাগছিলো দেখে। এদিকটা যে সব কটা স্টল রয়েছে সব কটাই ওয়েস্ট বেঙ্গলের ওপর, যেখানকার যে জিনিসটা আর কি বিক্রি হয় ভালো, সেখানে সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। দেখো এখানে শান্তিনিকেতনের লেদার্সের ওপর জিনিস রয়েছে। তারপর এদিকে দেখো পেন্টিং রয়েছে, অনেক রকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। সব কিছু দেখো, ওপরে লেখা রয়েছে, নিচে তার উপর জিনিসগুলো রয়েছে। এবার তাড়াহুড়োতে রেকর্ড করেছি, তাই দেখো, আশা করি দেখে বুঝতে পারবে। এখানে দেখো বেনারসের পান বিক্রি হচ্ছে। অনেক রকম জিনিস ছিল, একরকম বলবো না, সমস্ত রকম জিনিসের উপর এক্সিবিশন লেগেছিলো। তো এই দেখো এদিকটা, আর এত পরিমাণে ভিড় ছিল যে যা রেকর্ড করছি তাড়াহুড়ো করে, মানে এক জায়গায় দাঁড়াতে পারছি না, তো আরেক জায়গায়। আর চারদিকে গার্ড রয়েছে, তো দাঁড়ানোর কোনো চান্সই নেই, এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আর বাচ্চাকে নিয়ে ভিড়ের মধ্যে গেছি, বুঝতেই পারছো, তাড়াহুড়োর ভেতর ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো বাইরে এখানটায় পুতুল নাচ হচ্ছে, বেশ ভালোই লাগছিল। অনেকে গোল করে বসেছিল, দাঁড়িয়েছিল, তারাও অনেকে রেকর্ড করছিল। খুব সুন্দর পুতুল নাচ হচ্ছিলো, কিন্তু এই যে রেকর্ড করার সময় একজন দাঁড়িয়ে পড়েছে, ওই জন্য রেকর্ড করা হয়নি। দিয়ে পরে আবার রেকর্ড করেছি। দেখো কি সুন্দর পুতুল খেলা দেখাচ্ছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কাদের এই পুতুল নাচ দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো দেখো এটা হচ্ছে বাইরের দিকটা, আর বাইরের দিকেও অনেক রকম স্টল বসেছিল। এ দেখো এখানে নেল পেন্টিং রয়েছে গুজরাটের, তো এখানে নীল ডিজাইন করে অনেক রকম আঁকা রয়েছে। তো দেখো, আর তার পাশে রয়েছে দেখো অনেক রকম বাঁশি, তীর, ধনুক সব বানাচ্ছেও বসে, আর সেরকম সেলও হচ্ছে। যেহেতু হ্যান্ডমেড জিনিস, কেনার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে, কোথাকার কোন জিনিসটা ফেমাস এগুলো দেখেও অনেক ভালো লাগছিলো। দিয়ে তারপর দেখো এখানে অনেক রকম স্টল ছিল। দিয়ে এখানটা দেখো খাদি সমস্ত রকম মেটেরিয়াল ছিল, মানে এখানটা পুরোটাই টেক্সটাইলের ওপর, শাড়ি ফাড়ি সব রকম জিনিস ছিল, আর পুরোটাই হচ্ছে খাদি। আশেপাশে যে কটা জিনিস বিক্রি হচ্ছে, শাড়ি বলো, কুর্তি বলো, এই ধরনের জিনিসই বেশি ছিল। আর সমস্তটাই হচ্ছে খাদি মেটেরিয়ালের ওপর। তো এখানে বেশিক্ষণ ঘোরা হয়নি, ওই এদিক ওদিক একটু দেখে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো, আর এখানে দামটা প্রচুর হাই ছিল, যেহেতু পিওর মেটেরিয়াল খাদি, ওই জন্য ভালোই দাম ছিল। তো এখানটা বেশি ঘুরিনি, একটু এদিক ওদিক দেখে বেরিয়ে গিয়েছিলাম। দিয়ে তারপর বাইরে একদিকে হচ্ছে ফ্যাশন শো, মানে র্যাম্প ওয়াক হচ্ছিলো, অনেক রকম মডেল ছিল। আর সব থেকে ভিড় ছিল এখানটাতে, এতই ভিড় ছিল যে দূর থেকে জুম করে আর কি রেকর্ড করা হচ্ছিলো, কিংবা রেকর্ড করছিলাম আমি। তো
তো সামনেটা প্রচুর ভিড় ছিল, যাওয়া যায়নি। তো দেখো দূর থেকেই দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। এখানে লাইটিং ফাইটিং দিয়ে খুব সুন্দর করেছিল জিনিসটা। আর ফ্যাশনের ওপর হচ্ছিল আর কি, এখানে টেক্সটাইলের ওপর যেহেতু বেশি জিনিস ছিল সেটার ওপরেই হয়তো র্যাম্প ওয়াক হয়েছে। এখানটায় একটু বেশ ভালো সাজিয়েছিল, তো দেখতে থাকো, ভালো লাগছে। দিয়ে তারপর এদিকটা হচ্ছে ফুড কাউন্টার, মানে পুরোটাই খাবার স্টলের ওপর ছিল, সব রকমের আইটেমই বিক্রি হচ্ছিল খাবারের। আর ভিড়ও ছিল, আইসক্রিম বলো ফাস্টফুড বলো সব কিছুই বিক্রি হচ্ছিল। কিন্তু একটা মেন সমস্যা হচ্ছে এখানে হচ্ছে গুজরাটিতে লেখা ছিল মেনু কার্ড, তো তাই জন্য আমাদের কিছু খাওয়া হয়নি ভিতর থেকে। তো এটা দেখো বাইরের দিকটা গণপতির মূর্তি রাখা রয়েছে। আর যেহেতু প্রথম দিকে ভিডিওটা করা হয়নি ঢোকার সময়, ওই জন্য বাইরে বেরোনোর সময় একটু রেকর্ডিং করে নিয়েছিলাম দেখানোর জন্য যে কত সুন্দর সাজিয়েছে। বাইরেটা অনেকটা বড় করেছিল, এক সাইডে স্টেজ মতনও করেছিল, ভেতরে সেটা দেখালাম যেখানে র্যাম্প শো হচ্ছিল। আর এই যে দেখো বাইরের দিকটা, এটা ভেতরে ঢুকতেই গণপতির মূর্তি ছিল, দিয়ে তারপর শুরু হয়েছিল এক্সিবিশন ভেতর দিকটায়। আর এই যে এদিকটা হচ্ছে গাড়ির পার্কিং ছিল সব, আর বাচ্চাদের অনেক রকম দোলনা বসেছিল। তারপর এখান থেকে গাড়ি নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাওয়া হয়েছিল। দেখো এটা বাইরের দিকটা যাওয়ার সময় রেকর্ড করেছিলাম। এই যে এরকম লাইটিং দিয়েছিল। আর যেহেতু ভেতরে কিছু সেরকম খাওয়া হয়নি, তাই বাইরে বেরিয়ে এক জায়গায় ফাস্টফুডের দোকান ছিল, সেখান থেকে দাঁড়িয়ে শর্মা কিনে খাওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।